রাতে কান্না করছিলে কেন? আরে পাগলি, তখন আমি কাঁদছিলাম না রে। তুই যখন বড় হবি তখন সব বুঝবি। তোমার কোমর কি করে ভাঙলো? তুমি তো ভেঙেছো হারামজাদা। তুমি তো আমাকে জোর করলে, সেজন্যই তো। কিছু সুখ পেতে গেলে তার জন্য যদি আমাকে একটু ব্যথা সহ্য করতেও হয়, তাতে কি হয়েছে? চলো, তোমাকে এখন আমি লাগাবো মুভ। কিছু ব্যথা শুধু কষ্টের হয় না, আরামেরও হয়। থেকে পর্যন্ত समझ रहे हो? প্রত্যেকটা সুন্দরী মেয়েকে হারপিক খাওয়াতে আজকে আমি এসেছি সবিতা বৌদির বাড়ি। ও মাই গড, পায়খানা পরিষ্কার হবে? আপনি কি হারপিক খেতে চান? নিশ্চয়, কিন্তু কিভাবে? শুধু একটা প্রশ্ন, আপনি পায়খানা কোথায় গিয়ে করেন? পাট খেতে পায়খানা করি, প্রতিদিন পাট খেতে হাঁকতে যাই। আরে ডার্লিং, পাট খেতে হাঁকতে হয় না, পায়খানাতে হাঁকতে হয়। কিন্তু তোমার হাজবেন্ড বিমল খেয়ে লাল রঙের হেগে হেগে পায়খানা নোংরা করে দিয়েছে, তাই সকাল বিকাল তোমার হাজবেন্ডকে খাওয়াও ইন্ডিয়ান নাম্বার 1 হারপিক 10 on 10। হাগু হবে পরিষ্কার। আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড। একে তো পটিয়ে নিলাম, এবার হারপিক খাওয়াবো আপনাকে। অনেকগুলো মেয়ে একসাথে হওয়া মানেই মাথার উকুন আনা শুরু। আগে আমার মাথাতেও খুশকি আর উকুনের আড্ডা ছিল, তার জন্য আমি অনেক শ্যাম্পু আর তেল ব্যবহার করেছি, আর দিনে 10 বার মাথায় চিরুনি দিয়ে উকুন বাছার চেষ্টা করেছি, কিন্তু তাতে উকুন বের হয়নি। আমার মাথা ভর্তি উকুনের জন্য বিরাট আমার সাথে ঘুমাতো না, আমার থেকে দূরে থাকতো। আর তারপর আমি উকুন মারার জন্য মাথায় কেরোসিন তেল ঢেলে নিলাম। বিশ্বাস হচ্ছে না? আমি ব্যবহার করি কেরোসিন তেল, এখন আর উকুন নেই।